নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এবারও সরকারি কর্মীদের বিশেষ ছুটি ঘোষণা করা হলো। 6 এবং 8 নভেম্বর সেই সরকারি ছুটি, বিশেষ ছুটি। অবশ্যই সরকারি জরুরি পরিষেবা এর আওতায় নয়। বাদবাকি সমস্ত সরকারি কর্মচারী সেই বিশেষ ছুটি পাবেন নিজেদের মা বাবাকে সঙ্গে, শাশুড় শাশুড়ির সঙ্গে ছুটি কাটানোর জন্য। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। একেবারে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে মনে করি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি 2021 বিধানসভা নির্বাচনে জেতার পরই সেই বিশেষ ছুটি সরকারি কর্মচারীদের জন্য দিয়ে আসছেন। এ নিয়ে কোনো বিন্দুমাত্র জল্পনা থাকতে পারে না। মুখ্যমন্ত্রী এই ছুটি যে সরকারি কর্মচারীদের দিয়েছেন নিজেদের মা বাবার সঙ্গে বিশেষ ছুটি কাটাতে, সেটাই কিন্তু উদ্দেশ্য। আর সেই ছুটিটা এমনভাবে দেন যাতে আরও 2টি দিন ছুটি কাটানো যায়। আর এক্ষেত্রে এবারের 6 এবং 8 নভেম্বর ছুটির সঙ্গে 7 নভেম্বর ছট পূজার বন্ধ, তাই সেই হিসেবে তাছাড়া 9 এবং 10 নভেম্বর দ্বিতীয় শনিবার এবং রবিবার পড়ে মোটামুটি 5 দিন সরকারি কর্মচারীরা ছুটি পাবেন। এবং সেই ছুটিটাকেই ম্যানেজ করে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া হয়েছে সরকারি কর্মচারী, যাতে তারা যাদের মা বাবা এবং শাশুড়ি রয়েছেন তাদের সঙ্গে বিশেষ ছুটিটা কাটাতে পারেন। আসলে মুখ্যমন্ত্রীর এটা একটা সামাজিক অবক্ষয়কে রোধ করার পদক্ষেপ। আমরা দেখতে পাই যে সমাজে নিজেদের মা বাবা এবং শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হলে একটা অবহেলার দৃষ্টিতে দেখেন, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন বিশেষ ছুটির বিধান এনেছেন সরকারি কর্মচারীদের জন্য, যাতে তারা নিজেদের বৃদ্ধ মা বাবা এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই 2টি বিশেষ ছুটির দিন কাটাতে পারেন। এবং এজন্য অবশ্যই মুখ্যমন্ত্রী তার প্রমাণ সরকারি পোর্টালে পাঠানোর জন্য ব্যবস্থা রেখেছেন। আসলেই এটা খুবই জরুরি, কেননা আমরা জানি যে আমাদের সমাজে একটা অবক্ষয় এসেছে, বিশেষ করে ভারতীয় সমাজে। কিন্তু ভারতীয় সমাজে প্রাচীনকাল থেকেই এটাও আমরা জানি যে মা বাবা এবং গুরুজনদের শ্রদ্ধা করা আমাদের সংস্কৃতিতে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু আধুনিক সভ্যতায়, আধুনিক যুগে এসে সেই মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তিটা কমে যাচ্ছিল। সেটার কথা মনে রেখে মুখ্যমন্ত্রী এভাবে 2টি বিশেষ ছুটির দিন মঞ্জুর করিয়েছিলেন। এটা শুধু পারিবারিক বন্ধন সুদৃঢ় করারই ছুটি নয়, এটা বাৎসরিক হিসাবে ছুটি দেওয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী এটাই মনে করাতে চাইছেন যে মা বাবার প্রতি যে দায়িত্ববোধ রয়েছে ছেলে মেয়েদের, সেটাও একটা উদ্দেশ্য যে ছেলেমেয়েরা নিজেদের মা বাবাকে বিশেষ ছুটি হিসেবে পান। নিজেদের মা বাবাকে বৎসরে অন্ততপক্ষে 2টি দিন গুরুত্ব দিন, অর্থাৎ নিজেদের ব্যস্ত জীবনেও মা বাবার প্রতি যে একটা টান থাকা উচিত। যদি ব্যস্ততার জীবনে সেই বিষয়টা ভুলে যান, তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীর বদৌলতে সেটা পাচ্ছেন এবং মা বাবাকে মনে করারও একটা সুযোগ পাচ্ছেন। মা বাবার সঙ্গে 2টি দিন আরামে আয়াসে কাটানোর একটা ছুটি পাচ্ছেন, এবং সমস্ত স্মৃতির ভাণ্ডার যাতে মা বাবার কাছে সুখ স্মৃতি হয়ে থাকে, সেটারও একটা ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। যার কারণে এবছরও তিনি সেই ছুটিটা দিলেন, অর্থাৎ 6 নভেম্বর এবং 8 নভেম্বর, 7 নভেম্বর ছট পূজা। মোটামুটি 3 দিন ছুটি সরকারি কর্মচারীরা পাচ্ছেন।
এখন সরকারি কর্মচারীদের যাদের মা বাবা এবং শ্বশুর শাশুড়ি রয়েছেন তাদের সঙ্গে সেই সুখ স্মৃতিটা অবশ্যই পালন করা উচিত। এতে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যবোধটুকু যেভাবে জাগ্রত হবে এবং একটা স্মৃতি থাকবে এবং সুখ স্মৃতি হবে। তাছাড়া নিজেদের সন্তানদের কাছেও একটা উদাহরণ হয়ে থাকবে যে মা বাবা নিজেদের মা বাবাকে শ্রদ্ধা এবং যত্ন আত্মি করেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে স্নেহ মমতায় বেঁধে রাখেন। সেটাই কিন্তু নিজের সন্তানদের কাছেও বার্তা যাবে। আর গুরুজনদের প্রতি যে আমাদের ভারতীয় সমাজে একটা শ্রদ্ধার মনোভাব থাকে, সেটাই কিন্তু ভারতীয় ঐতিহ্যটাকে ধরে নিয়ে যাবে। যার কারণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই বিশেষ ছুটি দিয়েছেন। এখন সরকারি কর্মচারীদের সেই ছুটিকে অবশ্যই কাজে লাগিয়ে নিজেদের মা বাবার প্রতি যে সুখস্মৃতি, যে পারিবারিক বন্ধন, যে ভারতীয় ঐতিহ্য রয়েছে সেটাকে অবশ্যই উপভোগ করবেন। আর যদি তারা সেই ছুটিকে অন্য কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু সরকার বাধ্য হবে সেই ছুটি উঠিয়ে নিতে। তাতে কিন্তু নিজেদের মা বাবার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা জানানোর জন্য দুটি বিশেষ দিন ছুটি হিসেবে পেতেন সেটা কিন্তু কেটে যেতে পারে। আর সেটা যদি চলে যায় তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা নিজেদের দোষের কারণেই সেই ছুটিটা হারাবেন। এতে নিজেদের ব্যস্ত জীবনে মা বাবার প্রতি দুদিন ছুটি কাটানোর যে সুযোগ রয়েছে সেটা হারাবেন। আশা করি অসমের সরকারি কর্মচারীরা নিজেদের মা বাবা শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই বিশেষ দুটি দিন খুব উপভোগ করে জীবনটাকে আরও প্রাণ প্রাচুর্যে গড়ে তুলবেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।